আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখছেন আমি কিন্তু ফিটকারি দিয়ে দিয়েছিলাম। তো ফিটকারি দেওয়ার পরে ফিটকারির কারণে পানি ঠিকই পরিষ্কার হয়েছে, তলে জমে থাকা আয়রন গুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি বাজার থেকে যে পাইপটা কিনে নিয়ে আসছিলাম, এই পাইপটা দিয়ে কিন্তু আমি তলে থাকা আয়রনটা পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু অধিক ঘনত্ব এবং তলের ময়লাগুলো দেখা যাচ্ছে না, এই জন্য পরবর্তীতে ময়লাগুলো ফেলতে পারি নাই। যাই হোক, যেহেতু ফেলা যায় না আর কি করার, তো এখন আমি চুন এবং পটাশ দিয়ে পানিটা প্রস্তুত করে ফেলবো। যেহেতু গতকালকে সকালে আমি মাছ আনতে যাব, তো আজকে আমার চুন এবং পটাশ দিয়ে পানিটা প্রস্তুত করে নিতে হবে এবং পরবর্তীতে কিন্তু আমি এখানে আমার যে প্ল্যাঙ্কটনটা তৈরি করা হয়েছে ওইটা কিন্তু আমি ছিটিয়ে দিব। তো এখানে যে চুনটা দেখতেছেন, চুনের উপরে অনেক ময়লা জমছিল, তো ময়লাগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এরপরে চুনটাকে ভালো করে গুলে উপরে থাকা চুনটা কিন্তু নেব, আর নিচে পড়ে থাকা পাথরগুলো কিন্তু নেওয়া যাবে না। যেহেতু এটা পাথর চুন, তো এই চুনের ভিতরে কিন্তু কিছু পাথরও থাকে, তো পাথরগুলো কিন্তু নেওয়া যাবে না, উপর থেকে কিন্তু চুনটাই শুধু নিতে হবে। তো দেখতেই পারতেছেন ভালো করে ছেঁকে এরপরে চুনটা ভালো করে গুলে এবং উপর থেকে শুধুমাত্র চুনটাই কিন্তু আমি নিতেছি। তো এই চুনটা কিন্তু এখন আমি হাউজে ভালো করে ছিটিয়ে দেবো। তো দেখতেই পারতেছেন চুনটা আমি হাউজে ভালো করে ছিটিয়ে দিতেছি। চুনটা হাউজের পাড় সহ সব জায়গা দিয়ে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। তো একে একে কিন্তু আমার চুন ছেটানোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি পটাশ দিয়ে দেব। 25 গ্রাম পটাশ গুলে নিয়েছিলাম, তো এই 25 গ্রাম পটাশ এখন আমি সমানভাবে পুরো হাউজে ছিটিয়ে দেব। পটাশ দেওয়ার একটাই কারণ, পটাশ দিলে কিন্তু পানিটা জীবাণুমুক্ত হয়, এই জন্যই কিন্তু আমি পটাশ দিতেছি। পটাশ দিয়ে কিন্তু আমি ভালো করে জীবাণুমুক্ত করে নেব পানি। এরপরেই কিন্তু এখানে প্ল্যাঙ্কটন বা খোল পচা যেটাই বলেন ওটা আমি এখানে প্রয়োগ করতে পারবো। আমি কিন্তু পটাশটাকে আগে গুলে নিয়েছিলাম, কিছু পানি দিয়ে কিন্তু 25 গ্রাম পটাশটা আমি গুলে নিয়েছিলাম, সেই গোলানো পটাশটাই কিন্তু আমি সারা হাউজে ছিটিয়ে দিতেছি। তো পটাশ দেওয়ার পরে কিন্তু পানির রং কিছুটা চেঞ্জ হয়ে যায়, দেখতেই পারতেছেন কিছুটা গোলাপি বা বেগুনি কালারের মতো কিন্তু হয়ে গিয়েছে। আধা ঘন্টা 1 ঘন্টার পরে কিন্তু এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। আর আরেকটা কথা, প্রতিটা জিনিস প্রয়োগ করার পর কিন্তু আমি 1 ঘন্টা 2 ঘন্টা বিরতি দিয়েছিলাম। যেমন প্রথমে চুনটা দিয়েছি, চুন দেওয়ার 2 ঘন্টা পরে কিন্তু আমি পটাশ দিয়েছি, আবার পটাশ দেওয়ার 2 ঘন্টা হয়ে গিয়েছে। তো এখন আমি লবণটা ভালো করে ছিটিয়ে দেব। তো লবণ আমি 6 কেজি নিয়েছি, 6 কেজি লবণ, মোটা লবণ যেটা, এটা কিন্তু আমি হাউজে ভালো করে ছিটিয়ে দিব এখন। তো দেখতেই পারতেছেন আমি লবণগুলো বড় একটা পাত্রে রেখে এরপরে কিন্তু আমি লবণগুলো হাউজে ছিটিয়ে দিয়েছিলাম। তার 2 ঘন্টা পরে কিন্তু আমার যে প্ল্যাঙ্কটনটা তৈরি ছিল ওইটা কিন্তু আমি ভালো করে হাউজে ছিটিয়ে দিয়েছি। তো ইতিমধ্যে আমার সব কাজ শেষ হয়ে গেছে, এখন হাউজে মাছ ছাড়ার জন্য একেবারে প্রস্তুত। ইনশাল্লাহ কালকে সকালে আমি মাছ আনতে চলে যাবো যশোরে। আপনারা সবাই দোয়া করবেন, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মাছ চাষে সফল হতে পারি। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।